আজকের পাঠ দিন দুঃখীর সেবাই। খেলাধুলা, ভাইদের দেখাশোনা ইত্যাদি কাজ ছাড়াও সারদা একটু বড় হবার পর তার মাকে রান্নার কাজেও সহায়তা করত। কিন্তু ছোট্ট মেয়ে ভাতের হাঁড়ি নামাতে পারত না। তখন বাবাকে ডাকতো, তিনি এসে নামিয়ে দিতেন। পুকুর থেকে কলসি কাঁখে জল নিয়ে আসতো। কলসি ধরে সাঁতার কাটাও শিখেছিল। ছোটবেলা থেকেই পরের দুঃখে সারদার হৃদয় গলে যেত। স্নেহ ভরা হৃদয় ছিল তার। সত্যি তিনি মা ছিলেন ছোটবেলা থেকে। সারদার বয়স যখন 11 বছর, ও অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। লোকে খেতে পাচ্ছে না। বাড়িতে মড়ায় কিছু ধান ছিল। সারদার বাবা গরিব, কিন্তু নিজেরা পরে কি খাবেন তা ভাবলেনই না। সেই ধান দিয়ে চাল তৈরি করালেন, আর প্রতিদিন হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করিয়ে নিরন্নদের খাওয়াতে লাগলেন। প্রতিদিন বহুদূর থেকে ক্ষুধিত মানুষ এসে সেই খিচুড়ি খেত। সারদার বাবা বলে দিয়েছিলেন, বাড়ির সবাই ওই খিচুড়ি খাবে, কেবল আমার সারদার জন্য ভালো চালের 2টি ভাত করবে, সে তাই খাবে। সারদা যে কে তা মাঝে মাঝে মনে পড়তো তো। স্বপ্নের কথা মনে পড়তো, আবার ভুলও হতো। নইলে নিজের মেয়ে ভেবে পালন করা যায় কি? সারদা ছোট্ট মেয়ে, তবু দিন দুঃখীদের এই সেবায় যতটা পারত সাহায্য করত। অনেক দিন কিছুই খেতে পায়নি এমন লোকও কত আসতো। তাদের আর তর সইত না। পাতে গরম খিচুড়ি পড়া মাত্র খাওয়া শুরু করত। সারদা 2 হাতে পাখা দিয়ে বাতাস করে তা ঠান্ডা করে দিত। তখন থেকে সারদা কেবল ভাইদেরই নয়, দিন দুঃখীরও মা। ভীষণ দুর্ভিক্ষ দেশে, ক্ষুধায় লোকের শেষে বুঝি যায় প্রাণ। রামচন্দ্র নিজ ঘরে খিচুড়ি রাধিয়া করে, নিত্য অন্নদানা। গরম খিচুড়ি পাতে পড়া মাত্র চাই খেতে তর নাহি সয়। সারদা করুণা মাখা হাওয়া করি, পাখা ধরি, ঠান্ডা যাতে হয়।